সব জায়গায় দেখুন কীর্তন হয়, কিন্তু এত যে ভগবানের জন্য এত পয়সা এত টাকা খরচা করে এত অর্থ ব্যয় ভুল যে ব্যাপারটা এনারা কেন করছেন? আমরা তো সবসময় নিজেদের ভালো মন্দের জন্য ঘুরে বেড়াই বাবা। যে অর্থটা আমরা উপার্জন করি আমরা নিজেরা কি করে ভালো থাকবো, ভালো মাখবো, ভালো পরবো, এটা ভাবি। কিন্তু এনারা দেখুন কত কত টাকা খরচা করে কত অর্থ দিয়ে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। কারণটা কি? আর এই যে হরিবাসরে আপনারাও তেমন সকাল থেকে ভেবে রেখেছেন, একটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছিলেন যে যেই না কীর্তন শুরু হবে আমরা সকাল সকাল ওখানে গিয়ে উপস্থিত হব। কারণটা কি বাবা? সবাই তো আমরা ব্যস্ত মানুষ, আমাদের একটাই উদ্দেশ্য, যার জন্য পৃথিবীতে আসলাম তার জন্য কিছু করা হয়নি। ঠাকুরকে আসার সময় কথা দিয়ে এসেছিলাম, ঠাকুর হে দয়াময় তুমি একবার ধরাধামে পাঠাও, তুমি একবার ধরাধামে পাঠিয়ে দেখো, আমরা তোমার জন্য হরি বলবো, হরিনাম গাইব। কিন্তু যেই ভগবান একবার মায়ের সংসারে পাঠিয়ে দিল মায়েরা, আমরা নাম করতে ভুলে গেলাম। আমরা মায়ার বন্ধনে পড়ে ঠাকুর তুমি কে, তোমাকে আমরা আর চিনি না, আমরা ভুলে গেলাম। ভগবান বললেন তোরাই হলি আমার শ্রেষ্ঠ জীব, অথচ তোরাই আমায় ভুলে গেলি। আমরা তাকে ভুলে গেলাম বাবা। কিন্তু এইভাবে হরির নামটাকে যদি মাঝে মধ্যে করে আমাদের যিনি স্রষ্টা, যিনি ধরাধামে পাঠিয়েছেন, তার জন্য যদি আমরা একবার গাইতে পারি। কারণ ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো 3 প্রকার ভক্তি। ভক্তপদ ধুলা, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ 3 মহাবল। জানি তাই ভক্তপদ ধুলা, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধুলা তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমাদের বললো ভগবানকে পেতে গেলে যেটা আমাদের প্রয়োজন, ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ। প্রথম যেটা সেটাকে আপনাদের পাওয়া হয়নি মায়েরা? এখানে যে এত এত সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, সবার কি পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্ভব বাবা? তাহলে একটা সহজ উপায় আছে। এইখানে হয়তো সবার পায়ে পায়ে হাত দেওয়া সম্ভব নয়, কিন্তু কত ভক্তের পদধূলা এখানে পড়ে আছে বলেন তো। আর এখানটায় যখন আমরা কীর্তন শুনতে বসবো, কীর্তন শোনার প্রারম্ভে ওই জায়গার ধুলোটা একটু মাথায় দিয়ে নিতে হবে। যদি বলেন ধুলো আবার মাথায় দেবো কেন, ধুলোর আবার কি গুণ আছে গো মায়েরা? ধুলোর যদি গুণ না থাকতো, আমরা তো শুধু মাথায় দিতে চাইছি। আমার কলির ভগবান তিনি শুধু মাথায় দেয়নি, এই ধুলাই গড়াগড়ি দিয়ে হরি বল বলেছিলেন, তাই গৌর হরি বল। এই ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছেন ওরে কলি হতজি, একবার ধুলা মেখে দেখো, একবার ভক্তের পদধূলা অঙ্গে মেখে দেখো, কত প্রেম, কত আনন্দ, কত ভালোবাসা। কারণ বৈষ্ণব হতে গেলে কখনো তোমার জাতিতে বৈষ্ণব হওয়া লাগবে না, তোমাকে আচরণে বৈষ্ণব হতে হবে। মহাপ্রভু নিজেই বলেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই জাতিতেই তুমি বৈষ্ণব হলে হবে না, আচরণে তোমাকে বৈষ্ণব হতে হবে। আর এই যে হরিনাম আমরা শুনছি মাগো, আমাদের কি উপকার ঘটছে না? আমাদের দেহের ভিতরে 8-8টি উপকার ঘটে যায়। চৈত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং
गीताबोधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदं पुण्यमृत साधनम सर्वात् स्नापना परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। আর এটার জন্য কি দরকার? আমাদের হরে কৃষ্ণ নাম সবাই মিলে হরিবাসরে আমরা সকালবেলা এসে যখন উপস্থিত হয়েছি হাতে তালি দিয়ে মুখেও গাইতে হবে হরে কৃষ্ণ সবাই মিলে গাইব মা হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলধ্বনি হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলবেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলধ্বনি হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আজকে আমার গৌর হরি তার ভাবটা কেমন বাবা? গৌর হরির আজকে প্রধান ভাব হলো মহাভাবে তিনি আজকে ভাবাবিত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচটি ভাবে আজকে আমার গৌর হরি বিভাবিত। তাই আজকে তিনি কি করছেন বাবা? ওই পূরবের কথা স্মরণ করে তিনি সিংহাবেনুর ন্যায় তিনি বদন দিয়ে শব্দ করছে সিংহাবেনু মোরুলি করিয়া জয় ধনি সিংহাবেন করিয়া জয় হই হই রবে গনা ফিরায় পাচনে ফিরায় পাচনে হই হই বলি গোরা গোরা ফিরায় পাচনে
বাজালে বাজালে হই হই শব্দ করে বাজালে বাজালে হই হই রবে গো হৃদয় পচনে হৃদয় পচনে বলো ধনী হরি বল হরি বল হরি বল বলি গোরা হৃদয় পাচনে গোরা ফিরায় পাচনে। আজ গৌর হরি তিনি কি করছেন বাবা? আজকে তিনি সিঙা বেরুনো ন্যায় বদন দিয়ে যেন শব্দ করছেন। আর আমার গোবিন্দ যেমন করে সুন্দর করে বৃন্দাবন মাঝে মুরলীর ধ্বনি করতেন, তেমন যেন হাতের আঙুলগুলো যেন তেমন নাড়াচ্ছে। তাই ভগবান তো প্রতি যুগে যুগে এসেছেন বাবা, তবে একা আসেনি। কারা সঙ্গে এসেছে গো? রামায় সুন্দর নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরামে বাড়ল আনন্দ গৌরীদাস অভিরামে বাড়ল আনন্দ গৌরীরা অভিরামে বাড়ল আনন্দ বাড়ল আনন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ ধনী হরি বল হরি বল রামায়া সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত মন্নত উজ্জ্বল রোশন স্বভক্তি শ্রিয়া হরিপুরত সুন্দর দূতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতম শচীর নন্দন অনার্পিত চরিঙে চিরাত, যেটা কোনো দিনের জন্য অর্পণ করা হলো না, সেই অনার্পিত ধন তিনি কৃপা করে সবার দ্বারে তিনি পৌঁছে দিলেন বাবা। রাধা কৃষ্ণ মিলেমিশে একাকৃত তনু হয়ে তিনি সবার দ্বারে এই নাম পৌঁছে দিলেন। মায়েরা, এই নাম পেতে গেলে আমাদের যেটা দরকার, বলে দেখো ভগবানের জন্য অনেক কর্ম আমাদের, অনেক আচরণ আমাদের করতে হয়। এই হরিবাসরে যেমন আমরা ছুটে এসেছি কিছু আচরণ করব বলে, বলে ভগবানের জন্য আমাদের অনেক তো কর্ম করতে হয়। যেমন এই সামনে দেখুন বাবা, এই সামনেই আছে, কালকেই একাদশী লেগে যাচ্ছে। কি একাদশী? ভীম একাদশী।
মাঘ মাসের এই একাদশী তিথি, আমরা সব একাদশী যদি পালন করি, কটা একাদশী হবে? বছরে হলো আমাদের 24টা একাদশী। তবে যে বছরে মলমাস পড়ে, 3 বছর অন্তর তো মলমাস পড়ে বারে, তাহলে 3 বছর অন্তর যখন মলমাস পড়বে তখন একাদশী কিন্তু আবার একটু বেড়ে যাবে। তাহলে আমাদের একাদশী হলো 24টা। তাহলে এই যে আমরা পালন করছি বাবা ভীম একাদশী, তবে অনেকের মনে কিন্তু এইটা নিয়ে একটু সন্দেহ আছে বাবা। আমরা অনেকেই ভাবে এই ভীম একাদশী মানে মনে হয় পঞ্চপাণ্ডবের যে ভীম, সেই মনে হয় এই একাদশীটা করেছে। ভুল বাবা। পঞ্চপাণ্ডবের যে ভীম যে একাদশীটা করেছিল সেটাকে বলা হয় পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, একাদশী করেছিল ভীম, তবে সেটা হলো পাণ্ডবা নির্জলা একাদশী। কিন্তু এই যে একাদশী যেটাকে আমরা বলি ভৈমী একাদশী বা জয়া একাদশী, একাদশীর আগের দিন যারা আমিষ আহার করেন অতি অবশ্যই নিরামিষ আহার করতে হয়। সেদিন উপবাস থেকে যদি নাও পারে ফল জল সেবা করে পরের দিন আবার আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তবে এই যে আমরা একাদশী পালন করি, সবাই দেখবেন আমরা 24টা একাদশী করতে পারি না, অনেকেই পারে না। কর্মসূত্রে হয়তো অনেকে ব্যস্ত, পেরে ওঠে না। কিন্তু ক্ষণার বচনে বলছে অন্তত সংক্ষেপে তো করা যায়। সংক্ষেপটা কেমন? বলে যতটুকু সনাতন ধর্মে যতটুকু আমরা ভগবানের জন্য লাগতে পারি আর কি। ক্ষণার বচনে বলেছে না, স্বয়ং উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট। এই 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। কথাটা তার মানে কি বোঝালো? বলে আমি 24টা একাদশী নাই পারি, অন্তত 4টা একাদশী তো আছে। শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। এই যে ভীম একাদশী, এই 4টে একাদশী আমাদেরকে পালন অবশ্যই করতে হবে। এবার যদি বলি আমরা তাও পারবো না, তাহলে কি আছে? বলে তাহলে পাগলার 14 পাগলির 8 এই নিয়ে কাল কাট। পাগলাটাকে, যিনি আমাদের মতো সংসারের পাগল নয়, যিনি হলো শ্রী হরির নামে পাগল, সেই পাগলার 14 মানে সামনেই আসছে আমার মায়েরা যার মাথায় জল ঢালেন আর কি, আমার ভোলানাথের শিব চতুর্দশী ব্রত কেন করতে হবে? কারণ তিনি হলেন পরম বৈষ্ণব বাবা। বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হবে না। আমরা চপাল গোপাল লীলাই দেখেছি বাবা। স্বয়ং ভগবান তিনি নিজেই বলেছেন, বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার কৃপা না পাহলে কখনো আমার কৃপা হবে না। আগে বৈষ্ণবের কৃপা প্রয়োজন। তাই যিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব, আমার বাবা ভোলানাথের কাছে তোমাদের শিব চতুর্দশী ব্রতটা পালন করতে হবে। আমার মায়েরাই যে শুধু পালন করতে পারেন এ কথাটা ভুল বাবা। চতুর্দশী ব্রতটা প্রথম যদি কেউ পালন করে থাকে একজন বেদ, যিনি ছিলেন পুরুষ মানুষ, পালন করেছিলেন। এবার বলছে পাগলার 14 পাগলির 8। পাগলা যদি ভোলানাথ হয় তাহলে পাগলিটা কে হবে মায়েরা? মা দুর্গা হবে না? ওই যখন দুর্গা পূজা হয় মহাষ্টমী ব্রত আমরা করি না, ওটা করতে হবে। এবার বলছে তাও যদি না পারো তাহলে 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। 2টো ছেলের জন্মদিন যেন পালন করতে তোমরা ভুলো না বাবা। কে গো? এই চৈত্র মাসেই আসছে একজন রামচন্দ্রের রামনবমী, আর একটা আমরা পালন করি ভাদ্র মাসে। কে বলেন তো মায়েরা? জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এই 2টো ছেলের জন্মদিন তোমরা পালন করতে ভুলো না গো। এবার যদি বলি কিছুই যদি না পারিস তাহলে ভগারে খালে গিয়ে ডুবে মরিস, মানে আমরা যদি বলি মায়েরা আমরা ধর্মকর্ম পারবো না, আমরা উপবাসে যেতে পারবো না, আমরা পূজার্চনা করতে পারবো না,
যদি আমরা মনে করি নিজেকে অকম্মা ঢেকে যদি মনে করি আর কি, বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। ভগার খাল মানে কোনটা মায়েরা? ওই যে মা গঙ্গা। কেন ভগার খাল বললো? বলে স্বয়ং ভগীরথ সকল রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে তিনি নিজেই মা গঙ্গাকে তিনি বাবাই ধরাধামে এনেছিলেন। সেই জন্যে মা গঙ্গার আর এক নাম হয়ে গেল ভাগীরথী। তাই বছরে একবার করে হলেও তোমরা ওই গঙ্গার জলে গিয়ে ডুব দিয়ে আসো। কেন জানো? মনে রেখো, ভগবানকে পেতে গেলে আর কিছু হোক না হোক একটা জিনিস মনে রাখতে হবে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু।